ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি অনিন্দিতা চলে এসেছি আজকে আরেকটি নিউ রেসিপি নিয়ে। আমার আজকের নিউ রেসিপি হলো ঝিঙে বাহার। তো চলো স্টার্ট করে দিই, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে আমি 700 গ্রাম ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোকে এরকম সাইজ করে সব কেটে নিয়েছি। এরকম সাইজে কেটে নিয়েছি। আর 700 গ্রাম ঝিঙে আছে, খুব ভালো করে ধুয়ে এটাকে আমি একটুখানি শুকিয়ে নিয়েছি। প্রথমে আমি ঝিঙেগুলোকে একটুখানি ভেজে নেব। তা কড়াই, তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। আমি কড়াই, তার জন্য 3 টেবিল স্পুন আমি তেল এখানে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। দেখো, তেলটা দিয়ে কিন্তু ধোঁয়া উঠে গেছে, তার মানে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা আমি এরকমভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। দিলাম একটা শুকনো লঙ্কা, সেটাও আমি একটুখানি ছেড়ে দিলাম। আর দেব কালো জিরে। কালো জিরে আমি 1/4 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কা দেখবে তেলের মধ্যে দিলে একটা হালকা সুন্দর একটা গন্ধ ছাড়ে। যখন এটা একটুখানি পোড়া পোড়া ভাব চলে আসে, যখন এরকম হবে তখন কিন্তু ঝিঙেগুলোকে এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে। দেখো, শুকনো লঙ্কা কিন্তু একটু বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। আর শুকনো লঙ্কা ভাজার কিন্তু একটা সুন্দর গন্ধ ছেড়েছে, এবং কালো জিরেও ফোড়নটা যে ভাজলাম তারও কিন্তু একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো। 700 গ্রাম ঝিঙে নিয়েছি, আমি আগেই বলেছি। সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা পুরো হাইতেই রাখবে। হাইতে রেখেই কিন্তু ঝিঙেটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। ঝিঙে দিয়ে দেখবে ভালো করে ভাজার পরে ঝিঙেটা নরম হয়ে গিয়ে জল বেরিয়েছে, তারপরে কিন্তু আমি এর মধ্যে মশলা অ্যাড করব। আচ্ছা, এখানে আমি এবার আমার কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা কিন্তু ফুল করা আছে। তোমরাও কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো হাইতেই রাখবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। পরিমাণ মতো আমি এর মধ্যে নুন অ্যাড করছি। আচ্ছা, এটা এবার কিন্তু একটুখানি এটা আমি লিডটা চাপা দেবো। মানে লিডটা দিয়ে চাপা দিয়ে করলে কী হবে, ঝিঙেটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে।
তাই আমি এর মধ্যে একটুখানি চাপা দিয়ে দিলাম। ঝিঙের মধ্যে নুন দিয়েছি, আর যদি চাপা দিয়ে করো খুব তাড়াতাড়ি কিন্তু ঝিঙেটা নরম হয়ে যাবে। আমি খুব আজকে একটা ছোট্ট রেসিপি নিয়েছি, ভীষণ গরম পড়ে গেছে, তাই ভাবলাম একটা ঝিঙের রেসিপি দেখায়। এই রেসিপিটা কিন্তু পুরনো দিনের রেসিপি, পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই হয়ে যাবে রেসিপিটা, আর খুব ভালো লাগে এটা ভাতের সাথে খেতে। মাঝে মাঝে কিন্তু এই কভারটা তুলে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এটা যতক্ষণ হবে ততক্ষণে আমি তোমাদেরকে কিন্তু একটা পেস্ট দেখাচ্ছি, যে পেস্টটা আমি তৈরি করব। এখানে দেখো 2 টিস্পুন পোস্ত আছে, 2 টিস্পুন পোস্ত নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আছে 1 টিস্পুন কালো সর্ষে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আছে 1 টিস্পুন সাদা সর্ষে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব 1 টিস্পুন সাদা তিল, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আচ্ছা, প্রথমে এই মশলাটাকে কিন্তু শুকনো অবস্থায় গ্রাইন্ড করতে হবে। যখন শুকনো অবস্থায় একটু ভালো করে গ্রাইন্ড হয়ে যাবে, তারপরে সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেবে। তাহলে এটা আমি সরিয়ে নিচ্ছি। দেখো ঝিঙেগুলো কি সুন্দর নরম হয়ে যাচ্ছে, আর ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। আজকে যারা নতুন বন্ধু আমার লাইভ প্রথম জয়েন করেছো তাদের জন্য বলছি, আর যারা পুরনো বন্ধু এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে আমার ভিডিও শেষে একটা অন্তত প্লিজ লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে, আর আমি চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো রেসিপি তোমাদের সামনে তুলে ধরা। এবার আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হলুদ, হাফ টিস্পুন দেবো হলুদের গুঁড়ো। আবার একটু চাপা দেবো, বারবার করে বলছি চাপা দিয়ে করলে ঝিঙেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর রেসিপিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো রেসিপি তুলে ধরার। আমি সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রাখি, কেন কি তোমরা এত ধৈর্য ধরে গরমের মধ্যে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। যারা আজকে নতুন আমার লাইভ জয়েন করেছো প্লিজ তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যাবে, দেখবে আমার লাইভে অনেক ভিডিও পোস্ট করা আছে, আর আমার এমনি ভিডিওতে অনেক পুরনো নতুন নতুন রেসিপি কিন্তু আমার পোস্ট করা আছে। আমার প্লে লিস্ট আছে, প্লে লিস্টটা খুললেই দেখবে সমস্ত ভ্যারাইটি রেসিপি, ডিজার্ট, ফিশ, চিকেন, এগুলো সমস্ত আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে। অনেক নতুন রেসিপি আবার কিন্তু আমার এখনও অ্যাড করা হয়নি, আমি খুব শীঘ্রই এগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, ঝিঙেটা যখন দেখবে একটু এরকম লালচে লালচে হয়ে গেছে, একটু জলও বেরিয়ে এসছে, এরকম দেখো জল বেরিয়ে এসছে, একটু লালচে লালচে হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেট করা আদা। দেখো এখানে 1 টিস্পুন গ্রেট করে রেখেছিলাম আদা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এবার ভালো করে মিশিয়ে নেব।
খুব সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। এটা একটা পুরনো দিনের রেসিপি, আমি নিয়ে এলাম গরমের দিনে, যাতে এটা খেয়ে সবার ভালো লাগে। আর ঝিঙেতে এমনি পেট ঠান্ডা করে, একবার এই রেসিপিটা ট্রাই করো, খুবই ভালো লাগবে। দেখো ঝিঙেগুলো ক্রমশ নরম হয়ে যাচ্ছে, আর আমার রেসিপিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি খুব একটা ছোট রেসিপি নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের সামনে এসেছি। এটা আরেকটু যখন হবে তখন আমি কিন্তু ওই পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে যেগুলো দিলাম, তিল, এগুলো সব আমি যে বাটাটা করছি ওই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো ঝিঙেগুলো কি সুন্দর নরম হয়ে যাচ্ছে আর ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আমি যেভাবে করছি এইভাবেই কিন্তু তোমরা করবে, তাহলে ঝিঙের স্বাদটা, যে রেসিপিটা করছি স্বাদটা কিন্তু পারফেক্ট আসবে। আমি যে আদা বাটাটা দিয়েছিলাম সেটা মানে আমি ঠিক বেটে দিইনি, ওটা গ্রেট করে দিয়েছি, সেটারও কিন্তু কাঁচা গন্ধটা কিন্তু এখনও যায়নি। ওই কাঁচা গন্ধটা কিন্তু যেতে হবে। কাঁচা গন্ধটা যখন যাবে তখন কিন্তু আমি ওই সর্ষে পোস্ত বাটাটা, তিল বাটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এটা কিন্তু আরেকটু হবে, আবারও আমি চাপা দিয়ে দিলাম। দেখো আমার পেস্টটা কিন্তু এই যেরকম হয়েছে, এর মধ্যে আবার আমি জল দিয়ে গুলে কিন্তু তারপর আমি এই ঝিঙের মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। যখন দেখবে ঝিঙের জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে তখন কিন্তু মিডিয়ামে রেখে দেবে গ্যাসের ফ্লেমটা। দেখো তেলটাও কি সুন্দর বেরিয়ে আসছে সাইড দিয়ে, এইভাবে চাপা দিয়ে দিয়ে করলে খুব ভালো হবে। তবে আদা বাটার গন্ধটা কিন্তু যেতে হবে, কাঁচা যেন না থাকে। কাঁচা থাকার সাথে কিন্তু ওই পেস্টটা কিন্তু অ্যাড করা যাবে না। কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখনই কিন্তু ওই আমি যে পেস্টটা বানিয়েছি তারপরে কিন্তু ওটা অ্যাড করতে হবে। এটা আরেকটু হোক, তারপরে আমি ওই বাটাটা অ্যাড করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে, এই সময় হাই করবে না। হাই করলে কি হবে, ঝিঙের যে জলটা সেটা শুকিয়ে যাবে আর ঝিঙেটা কিন্তু ভালোভাবে কুক হবে না। আবারও বলছি, যারা আজকে নতুন এসছো আমার লাইভে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে, আর আমি চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে ভালো রেসিপি তোমাদের সামনে তুলে ধরা। দেখো ঝিঙেগুলো কিন্তু দেখবে যখন এরকম ভালোভাবে কষানো হয়ে গেছে আর এরকমভাবে সাইড দিয়ে দেখবে এরকম তেলটাও বেরিয়ে এসছে, তখন এই পোস্ত বাটাটা, এই সর্ষে, পোস্ত, তিল দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম সেটা তখন কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে। এবার আমি এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যখন অ্যাড করবে এই পেস্টটা তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে দেবে। এবার আমি এই পেস্টটা অ্যাড করে দিচ্ছি, আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম জল দেবো। গরম জল দিয়ে ধুয়ে কিন্তু এই জারটা ধুয়ে কিন্তু জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আগে এটা ভালো করে নাড়িয়ে নিলাম।
আমার কিন্তু এখন ইন্ডাকশানের তাপমাত্রাটা একদম কমানো আছে, তোমরাও কিন্তু এই সময় লোতে রেখে দেবে যতক্ষণ না জলটা অ্যাড করা হবে। দেখো এর মধ্যে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, নিয়ে জারটা ধুয়ে কিন্তু এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জলটা। এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা মিডিয়ামে রাখবে। এবার জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতে হবে, তাতেই কিন্তু টেস্টটা দ্বিগুণ কিন্তু বেড়ে যাবে। এটা একটুখানি ফুটতে দিই, জল দিলাম তো একটু ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে কিন্তু এটা কিন্তু ফোটাবে, হাই ফ্লেম কিন্তু করবে না। আর মাঝে মাঝে তুলে কিন্তু এটা একটু নাড়িয়ে দিতে হবে। এটা আরেকটু হবে, তারপর আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে দেব। এটা আরেকটু ফুটে উঠুক, আর এর মধ্যে একটু চিনিও দিতে হবে, কেন কি এটা নিরামিষ রান্না তো চিনি না দিলে ভালো লাগবে না। এবার আমি কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা একদম কমিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু এই সময় একদম লোতে রাখবে, নাহলে কিন্তু এই যে গ্রেভিটা এটা কিন্তু শুকিয়ে যাবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে দেব শুকনো নারকেলের গুঁড়ো। এই দেখো শুকনো নারকেলের গুঁড়ো আমার কাছে হাফ কাপ আমি দিচ্ছি, এর মধ্যে হাফ কাপ কিন্তু অ্যাড করতে হবে। আচ্ছা, তোমাদের কাছে যদি একদম টাটকা নারকেল থাকে সেটাও কিন্তু তোমরা কুড়িয়ে নিয়ে দিতে পারো হাফ কাপ। তা আমি এখানে শুকনো নারকেলের গুঁড়ো আমি হাফ কাপ অ্যাড করে দিলাম। আবারও এর মধ্যে সামান্য একটু গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। আমি সবসময় বলি রেসিপি করবার সময় যখনই তোমরা জল অ্যাড করবে সবসময় কিন্তু গরম জল অ্যাড করবে। গরম জল অ্যাড না করলে কি হয়, ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু কুকিং প্রসেসটা থেমে যায়, আর রেসিপির টেস্টটাও কিন্তু কিছুটা হলেও কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা আবার একটুখানি ভালো করে ফুটতে দিতে হবে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি দেবো। নুন আর চিনির পরিমাণটাই শুধু আমি বলি না, এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি সবসময় বাকি সব উপকরণগুলো কিন্তু আমি মাপ সমেত কিন্তু বলে দিই। এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিলাম। এবার নারকেলের এটা দিয়েছি তো, এবার একটুখানি আবার চাপাটা দিতে হবে, যাতে এটা ভালো করে নারকেলের ফ্লেভার, গুঁড়োর ফ্লেভারটা যাতে ঝিঙেটার মধ্যে চলে যায়। আমি আবার একটুখানি চাপা দিয়ে দিচ্ছি, আর ইন্ডাকশানের তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই লো টু মিডিয়াম কিন্তু তখন এই তাপমাত্রাটা কিন্তু রাখবে এই পর্যায়ে এসে। আবারও বলছি, যারা আজকে নতুন আমার লাইভ দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় কিন্তু লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে ভিজিট করবে, দেখবে ওখানে আমার বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু ওখানে দেওয়া আছে। এটি একটু ফুটে উঠুক,
এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো ফুটে গেছে। এবার আমি এর উপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আচ্ছা, নুনটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটুখানি নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এভাবে মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম, এভাবে এই দুটো আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো লাগে ঝিঙের রেসিপিটা, প্লিজ একবার তোমরা ট্রাই করে দেখো। এইটা কিন্তু রুটির সাথেও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর গরম ভাতে তো খুবই ভালো লাগে খেতে। এবার আমি এর উপর দিয়ে দেবো কাঁচা তেল, সামান্য পরিমাণে কাঁচা তেল দেব। দেখলে কত তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে গেল। আমি খুব অল্প সময়ের মধ্যে আগেই বলেছি, যা গরম পড়েছে, আমি খুব অল্প সময়ের মধ্যে একটা রেসিপি আমি এনেছি। কাঁচা তেলটা দিয়েই কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়ে উপর দিয়ে এই চাপাটা কিন্তু দিয়ে দেবে। আমি এমনিতেই সবসময় বলি, যে কোনো রেসিপি শেষে, যারা আজকে নতুন আছো তারা জেনে নাও, যে কোনো রেসিপি শেষে 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবে। স্ট্যান্ডিং টাইম দিলে কি হয়, রেসিপিটার মধ্যে কিন্তু ফ্লেভারটা চলে আসে। আর কোনো কষানো জিনিস, মানে কোনো গ্রেভি টাইপের জিনিস যদি থাকে, উপর দিয়ে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে ভেসে ওঠে। তো আমি তো লাইভ করছি, আমি অতক্ষণ সময় নেব না। যারা নতুন আছো তাদেরকে দেখানোর জন্য আমি এই লিডটা দিলাম। আর এমনিতেও এটা আজকে একটু চাপা দিতেই হতো, যেহেতু কাঁচা সর্ষের তেল উপর থেকে দেওয়া হয়েছে। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর কিন্তু এটা তোমরা এমনিতেই 2 থেকে 3 মিনিট কিন্তু রাখবে, তারপরে কিন্তু লিডটা তুলে দেবে। আমি আর অত সময় নিচ্ছি না, আমি উপর থেকে তুলে নিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্লিজ একবার তোমরা ট্রাই করো রেসিপিটা। গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে। আর যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও শেষ হয়ে গেছে, আমি খুব অল্প সময়ের জন্য আজকে এসেছি, তাহলে একটা লাইক অন্তত একটা দিয়ে দিও। তাহলে আজকের মতো আমার এই রেসিপিটা, ঝিঙে বাহা রেসিপিটা আমার শেষ হয়ে গেল। কালকে আমি আবার ঠিক আসবো সন্ধ্যে 7টার সময় অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।